ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নন্দীগ্রাম তৃণমূলের ক্ষমতায় উত্থানের অন্যতম ভিত্তিভূমি। শুভেন্দু অধিকারীর রাজনৈতিক জীবনে টার্নিং পয়েন্টও সেই নন্দীগ্রাম। পূর্ব মেদিনীপুরে অধিকারী পরিবারের দাপট সন্দেহাতীত। আর নন্দীগ্রামে শুভেন্দুর একাধিপত্য নিয়েও কারো মনে কোনো সন্দেহ নেই। 2007 সালের নন্দীগ্রাম আন্দোলনে কেঁপে ওঠে গোটা রাজ্য। 2008 সালের পঞ্চায়েত নির্বাচনে পূর্ব মেদিনীপুরে নিরঙ্কুশ জয় পায় তৃণমূল। 2011 সালের বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের 16টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 16টিতেই জেতে তৃণমূল। 2014 লোকসভা নির্বাচনের বিধানসভা ওয়ারি ফলেও দেখা যায় অধিকারীগড়ে 16টি বিধানসভা কেন্দ্রের মধ্যে সবকটিতেই এগিয়ে তৃণমূল। 2016 বিধানসভা নির্বাচনে ফল একটু খারাপ হয় পূর্ব মেদিনীপুরে। 16টির মধ্যে 13টিতে জয়ী হয় তৃণমূল, 3টিতে বামেরা। 2019 লোকসভা নির্বাচনে বিজেপির প্রবল হাওয়ার মধ্যেও দেখা যায় 14টি বিধানসভা কেন্দ্রেই এগিয়ে তৃণমূল, 2টিতে বিজেপি। তাৎপর্যপূর্ণ বিষয় হল 2016 এবং 2019 এই 3 বছরের ব্যবধানে শুভেন্দুর গড় নন্দীগ্রামে বিজেপির কিন্তু ব্যাপক উত্থান হয়। 2016 বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে বিজেপি ভোট পেয়েছিল মাত্র 10,731টি। 2019 এক লাফে বিজেপির ভোট বেড়ে হয় 62,268। শুধু এই নয়, 2016 বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে শুভেন্দু জিতেছিলেন 81,230 ভোটে। সেখানে 2019 লোকসভা নির্বাচনের বিধানসভা ওয়ারি ফল অনুযায়ী নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল এগিয়ে থাকার ব্যবধান কমে হয় 68,391। এখন প্রশ্ন হলো, শুভেন্দু কি করবেন? শুভেন্দু বিজেপিতে যাবেন, নাকি অন্য কোনো বিকল্প পথ বেছে নেবেন, নাকি শুভেন্দুর মানভঞ্জনে সক্ষম হবে তৃণমূল? আর এই প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট না হলেও তাৎপর্যপূর্ণ বিষয় হলো শুভেন্দুর গড় পূর্ব মেদিনীপুরে প্রায় 15% মুসলিম। 2011 সালের জনগণনা অনুযায়ী নন্দীগ্রামে মুসলিম জনসংখ্যা প্রায় 40%। আমি ক্ষমতার দম্ভে আমি ক্ষমতা নিয়ে কোনোদিন করিনি। আমি সেদিন জীবনের ঝুঁকি নিয়ে আমি এখানে লড়াই করেছি। এই আন্দোলন শুভেন্দু অধিকারীর আন্দোলন নয়, এই আন্দোলন কোন ব্যক্তির আন্দোলন নয়, এই আন্দোলন ছিল স্বতঃস্ফূর্ত মানুষের আন্দোলন। সুতরাং শুভেন্দু অধিকারীর আগামী পদক্ষেপের উপর অনেক সমীকরণ নির্ভর করছে বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। এবিপি আনন্দ।